ওয়া আবু জাহলিন ওয়া আসহাবুল লাহু জুলুস, পাশে আবু জাহেল আর তার সাথীরা বসা। ইজ ক্বালা বা'দুহুম লিবাদিন আইয়ুকুম ইয়াজিউ বিসালা জাজুরি আলি ফুলান ফায়াদউহু আলা যহরি মুহাম্মাদিন ইযা সাজাদা। একজন আরেকজনকে বলে, অমুক এলাকায় কে যেতে পারবা? যাওয়ার পর ওই এলাকা থেকে ওটের নারী বুড়ি গুলা আনবা, আনার পর মুহাম্মদ যখন সিজদায় যাবে মুহাম্মদের পিঠের উপর রেখে দিবা। বুঝে আসছে সবার? যেহেতু আরেকটা মাহফিল হচ্ছে, হয়তো বুঝতে অনেক সময় সমস্যা হবে, না বুঝলে সাথে সাথে বলবেন, আমি আবার বলবো এটা। আপনারা বুঝতেছেন সবাই? বললো কে পারবা? অমুক এলাকায় যাবে, যাওয়ার পর ওই এলাকা থেকে ওটের নারী বুড়িগুলা আনবা, আনার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুহাম্মদ সিজদায় যাবে তার পিঠের উপর এই ওটের নারী বুড়িগুলা রেখে দিবা। একজন দাঁড়ায় গেছে, নাম উকবা ইবনে আবি মুআইদ, পাপিষ্ট দাঁড়ায় কয় আমি পারবো। হতবাগা লোকটা দাঁড়িয়ে যায়, ওটের নারী বুড়ি গুলা নিয়ে আসছে। ফানাজরা, নবীর দিকে লক্ষ্য রাখলো। হাত্তা ইযা সাজাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী যখন সিজদায় যায়, ওয়াদাহু আলা যহরিহি বাইনা কাতিফাই, নবীজির পিঠ আর দুই কাঁধের মাঝামাঝি জায়গায় ওই ওটের নারী বুড়ি গুলা রেখে দেয়। একবার এই কথাটা আপনি ভাববেন, এই হাদিসটা আপনি সামনে রাখবেন, আর মনের মধ্যে কল্পনায় আনবেন আমার নবী কাবা চত্বরে নামাজ আদায় করে, পাশে আবু জাহেল আর তার সাঙ্গ পাঙ্গরা বসা, মাঝখানে আপনি নিজের কল্পনা করবেন, একদিকে বেঈমানরা বসা আর একদিকে আল্লাহ রাসূল সিজদায়, তার পিঠের উপর ওটের নারী বুড়ি। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ফাজআলু ইয়াদহাকুনা, বেঈমানরা হাসাহাসি করতেছে, ইউহিলু বা'দুহুম আলা বাদিন, হাসতে হাসতে একজন আরেকজনের উপর পড়তেছে। মানে বিষয়টা এমন, দেখো দেখো মুহাম্মদের কেমন দেখা যায়, এভাবে হাসতে হাসতে পড়ে। ভাইও, আমি আপনাদেরকে গুরুত্ব সহকারে বলি, এটা হাসির জন্য না। একদিক দিয়ে যায় ভাইবা বেঈমানরা হাসে, আরেক দিক দিয়ে নবীজির পিঠের উপরে ওঠেন নারী বুড়ি। আমি আপনি পাঁচ ওয়াক্ত নামাজের হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ শোনার পরেও, ঘরের পাশে মসজিদটা থাকার পরেও মসজিদে যাই না। একটু কল্পনা করতে পারেন যে আমার রাসূল সিজদায় পড়া, তার পিঠের উপরে ওঠেন নারী বুড়ি। মা বোনরাও একটু কল্পনায় আনেন যে আমার রাসূলের পিঠের উপরে ওঠেন নারী বুড়ি, আরেক দিক দিয়ে বেঈমানরা আমার রাসূলের ওই সিজদার দৃশ্য আর ওঠেন নারী বুড়ি দেখে হাসছে। আমি আপনি বাচ্চাকে দুধ খাওয়ানোর অজুহাতে নামাজে অলসতা করছি, রান্নার অজুহাতে নামাজে অলসতা করছি। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন, নামাজ ছাইরেন না। তো বেঈমানরা হাসাহাসি করতেছে। ফাজাআতহু ফাতেমা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। ফাতারাহাত আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির পিঠের উপর থেকে ওই ওটের নারী বুড়িগুলা সরায় দেয়। ফারাফা রাসা, আল্লাহ নবী মাথা উঠায়। এখন আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ রাসূলকে এত পরিমাণ কষ্ট দেওয়ার পরের দিন আর নবী দাওয়াত দেয় নাই? আইয়াকুনা সাবিতা, অবিচল ভাবে দাওয়াতের কাজ করতে হবে, দাওয়াত দিতেই থাকতে হবে। নবী 950 বছর দাওয়াত দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে অপমান করার পরেও দাওয়াত দিয়েছেন।